ঢাকা শহরে গাড়ি চালাতে গেলে কি পরিমাণ ধৈর্য লাগে আসলে এইটা আসলে বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। মাঝে মধ্যে তো এমনও হয় যে ১ কিলোমিটার রাস্তা প্রায় ২ ঘন্টা ৩ ঘন্টা এরকম জ্যামে বসে থাকতে হয়। তার কারণ অবশ্য আমরা নিজেরা উল্টাপাল্টা গাড়ি ঢুকাই এই কারণেই যানজট লেগে যায়। এই দেখতেই পাচ্ছেন এখানে মানে রাস্তার বিশাল বড় একটা রাস্তা, কিন্তু তারপরেও রাস্তার ২ সাইডে এত পরিমাণে গাড়ি পার্কিং করে রাখছে, আর কি বলবো যে দোকানপাট এত কিছু এখানে রাখছে যে মানে রাস্তা ৪ লেনের রাস্তা এখানে ২ লেন হয়ে গেছে। ২ লেন হইলেও ২ লেন যদি সরাসরি যাইতো তাও একটা কাজ হইতো। এই দিক দিয়ে একজন ঢুকাইবো, ওই দিক দিয়ে একজন ঢুকাইবো, সেই দিক দিয়ে একজন ঢুকাইবো। মানে ঢুকায়া পুরো রাস্তাঘাট একদম জ্যাম লাগিয়ে দেয়। আর রিক্সার কথা কি বলবো, বর্তমান সময়ে রিক্সা তো একদম সরকারি গাড়ি। সরকারি গাড়ি যতটা বেপরোয়াভাবে না চলে, বর্তমান সময়ে এই রিক্সাগুলো বেশি চলে। যদিও মেন রোডে রিক্সা এখন একটু ধরপাকড় চলতেছে, রিক্সাগুলো মেন রোডে এখন তুলনামূলকভাবে কম, কিন্তু ভিতরের রাস্তাগুলোতে ওই মেন রোডে যে রাস্তাগুলো মেন রোডে যে গাড়িগুলো চলতো সেই গাড়িগুলো এখন ভিতরে ঢুকে গেছে। ভিতরে আরও পর্যাপ্ত পরিমাণে জ্যাম লাগে। মানে রিক্সা তো এরা ১ সেকেন্ড দাঁড়ানোর এদের ধৈর্য নাই। এরা ইচ্ছা মতো ঢুকাইবো, ঢুকায়া পুরা প্যাঁচ লাগাই দিব। এই দেখেন খালি ডান দিকে আসতেছে, ডান দিকে আসতেছে। মানে আমি যে কোন দিক দিয়ে যাবো এইটা ওর দেখারই বিষয় নাই। ও শুধু ডান দিকে, ওর ধৈর্য নাই গে, মেনলি ওর ধৈর্য নাই গে, কোনো ধরনের কোনো ধৈর্য নাই। এই আস্তে আয়, এই পোলাপান আস্তে আয়। কীভাবে আসে দেখেন, এত ছোট ছোট পোলাপান এরকমভাবে রিক্সা সাইকেল চালাইতেছে কীভাবে আসে। এখন মোটামুটি ফাঁকাই পাইতেছি, যাইতে থাকি। সামনে আবার কাহিনী আছে, এইটুকু সবসময় প্রায় ফাঁকাই থাকে। সামনে আবার ডানের রাস্তা, এখানে ডানের রাস্তা ২ কিলোমিটার হবে না, ১.৫ কিলোমিটার রাস্তা হবে। ১.৫ কিলোমিটার রাস্তা যাইতে মোটামুটি সর্বনিম্ন আধা ঘন্টার সময় আমাকে ধরেই রাখতে হবে। এই দেখেন উল্টা পাল্টা যে যেদিকে পারে। আর এই জমিদার, বামের জমিদার তো একটা চাপ দিয়েই দিল, সাইড দিল না। বামে এক জমিদার আর ডাইনে এক জমিদার, মাঝখানে আমি। আমি আর কীভাবে তাদের থেকে সাইড পাই বলেন? আমি সামান্য ড্রাইভার, এরা তো হলো জমিদার, ডাইনেও জমিদার বামেও জমিদার। তো যাই হোক, ডান দিকে ঢুকে গেলাম। ডান দিকে জ্যাম এখান থেকে থাকে, কিন্তু ও এই তো লেগে গেছে। এখান থেকে মোটামুটি ১.৫ কিলোমিটারের মতো বা ১ কিলোমিটার রাস্তা হবে। পুরাই জ্যাম, জ্যাম ঠেলতে ঠেলতে যাইতে হইব এখন।